আজ আমি আপনাদের একটা সূর্যমুখী ফুলের বীজের যে স্বপ্ন দেখেছিল সেটা কিভাবে বাস্তবে রূপান্তর করেছিল তার কাহিনী গল্প আকারে শোনাবো। গল্পটি মর্যাদায় পুরোটা শুনবেন। এক সময় ঘূর্ণায়মান পাহাড়ের মধ্যে অবস্থিত একটি সবুজ তৃণভূমিতে উজ্জ্বল নামে একটি ক্ষুদ্র বীজ বাস করত। উজ্জ্বল শুধু কোনো বীজ ছিল না, সে ছিল সূর্যমুখীর বীজ, যার স্বপ্ন ছিল অঙ্কুরিত এবং সাধারণ উদ্ভিদে বেড়ে ওঠার সাথে অন্যান্য বীজের বিষয়বস্তুর বিপরীতে। যে মুহূর্ত থেকে তিনি প্রকৃতি মাতার কোমল হাত দ্বারা সমৃদ্ধ মাটিতে বাসা বেঁধেছিলেন, উজ্জ্বল তার দর্শনীয় স্থানগুলিকে উঁচু করে তুলেছি। তিনি সূর্যের উষ্ণতা ভিজিয়েছেন, সতেজ বৃষ্টিতে পান করেছেন এবং অটল দৃঢ়তার সাথে তার শিকড় পৃথিবীর গভীরে প্রসারিত করেছেন। কিন্তু দিনগুলি সপ্তাহে এবং সপ্তাহগুলি মাসে পরিণত হওয়ার সাথে সাথে ব্রাইট নিরুৎসাহিত বোধ করতে শুরু করেছিলেন। তার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও তিনি তার চারপাশের বিশাল সূর্যমুখীর মধ্যে একটি ছোট অঙ্কুর মাত্র রয়ে গেছে। সন্দেহ তার মনে দানা বেঁধেছিল। ফিসফিস করে বলেছিল যে সম্ভবত সে মহত্বের জন্য নয়। এক রৌদ্রোজ্জ্বল সকালে যখন সোনালি রশ্মিগুলি তৃণভূমি জুড়ে নাচছিল, মুনা নামে একটি বুদ্ধিমান বৃদ্ধ মহিলা ব্রাইটের পাশে অবতরণ করেছিল। মৃদু হেসে মুনা জিজ্ঞেস করল, কি কষ্ট তোমার ছোট? উজ্জ্বল তার হৃদে মুনার কাছে ঢেলে দিয়েছিলেন, আকাশে পৌঁছানোর তার স্বপ্ন এবং কখনো পরিমাপ না হওয়ার ভয়ের কথা শেয়ার করেছিলেন। মুনা মনোযোগ সহকারে শুনল, তার সদয় চোখ বুঝ। যে আমার প্রিয় উজ্জ্বল, যে মুনা শুরু করেছিল, প্রতিটি যাত্রা একটি এক পদক্ষেপ দিয়ে শুরু হয় এবং প্রতিটি শক্তিশালী ওক একসময় একটি ছোট একর্ণ ছিল। আপনি এখন নিজেকে ছোট মনে করতে পারেন, কিন্তু আপনার মধ্যে মহানতার সম্ভাবনা রয়েছে। নিজের উপর আস্থা রাখুন, আপনার স্বপ্নে বিশ্বাস করুন এবং অধ্যবসায়ের শক্তিকে কখনই অবমূল্যায়ন করবেন না। মুনার প্রজ্ঞার কথায় অনুপ্রাণিত হয়ে উজ্জ্বল তার স্বপ্নগুলিকে আন্তরিকভাবে আন্ত নিয়েছে। নতুন দৃঢ়সংকল্পের সাথে তিনি সূর্যের দিকে মুখ ঘুরিয়েছিলেন এবং প্রতিদিন তার কানটি একটু লম্বা করে প্রসারিত করেছিলেন। তিনি সন্দেহের ফিসফিস উপেক্ষা করেছিলেন এবং সামনে যা আছে তার প্রতিশ্রুতির পরিবর্তে মনোনিবেশ করেছিলেন। ঋতু পরিবর্তন এবং তৃণভূমি রূপান্তরিত হওয়ার সাথে সাথে উজ্জ্বলের প্রচেষ্টা ফল দিতে শুরু করে। তার একসময়ের ছোট অঙ্কুরটি একটি বলিষ্ঠ ডালপালা হয়ে ওঠে, যা স্বর্গের দিকে ছুঁয়ে যাওয়া প্রাণবন্ত সবুজ পাতায় সজ্জিত। পথচারীরা তার স্থিতিস্থাপকতায় বিস্মিত হয়। কিন্তু উজ্জ্বল জানতেন যে তার যাত্রা শেষ হয়নি। প্রতিটি দিন কেটে যাওয়ার সাথে সাথে তিনি নিজেকে আরও কিছুটা এগিয়ে নিয়েছিলেন। তার নিচের মাটি এবং উপরের সূর্য থেকে শক্তি আঁকতেন। এবং তারপরে একটি মহিমান্বিত সকালে, যখন তৃণভূমি ভোরের নরম আলো স্নান করেছিল, উজ্জ্বলের স্বপ্নগুলি অবশেষে সত্য হয়েছিল। একটি বিজয়ী বিকাশের সাথে উজ্জ্বল তার পাপড়িগুলিকে একের পর এক উদ্ভাসিত করে সুবর্ণ সৌন্দর্যের একটি চকচকে প্রদর্শন প্রকাশ করে, যা বহুদূর বিস্তৃত ছিল। তিনি লম্বা এবং গর্বিত হয়ে দাঁড়িয়েছিলেন, তার মুখ সূর্যের দিকে ঘুরিয়েছিল, যারা তাকে দেখেছিল তাদের জন্য আশার আলো এবং অনুপ্রেরণা। সেই দিন থেকে উজ্জ্বল সমস্ত দেশের সবচেয়ে মহৎ সূর্যমুখী হিসাবে পরিচিত হয়ে ওঠে। কিন্তু তার চেয়েও বেশি, তিনি অধ্যবসায়, স্থিতিস্থাপকতা এবং নিজের উপর বিশ্বাস করার অসাধারণ শক্তির প্রতীক হয়ে ওঠেন। এবং মুনা রমণীর জন্য সে গর্ব করে তার পাতার মধ্যে থেকে দেখেছিল, জেনেছিল যে সে একটি ক্ষুদ্র বীজকে তার বড় স্বপ্ন পূরণে সাহায্য করার জন্য একটি ছোট ভূমিকা পালন করেছে। কারণ শেষ পর্যন্ত এটি কেবল সূর্যমুখী ফুল নয়, এটি ছিল সাহস, সংকল্প এবং উজ্জ্বল নামক একটি ছোট বীজের অটল চেতনা। এবং তাই প্রিয় বন্ধুরা, উজ্জ্বল সূর্যমুখীর গল্প মনে রাখবেন যখনই আপনার মনে সন্দেহের মেঘ জমে এবং স্বপ্নগুলি নাগালের বাইরে বলে মনে হয়। কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই মহানতার সম্ভাবনা রয়েছে, লালন পালন ও আলিঙ্গন করার অপেক্ষায়। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনার হৃদয়কে অনুসরণ করুন এবং কখনই ভুলে যাবেন না যে এমনকি ক্ষুদ্রতম বীজটিও সত্যি অসাধারণ কিছু হয়ে উঠতে পারে। যদি আপনাদের গল্পটি শুনে ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।